গতকাল দেখলাম এক প্রশাসনের লোক নিজের মাথায় নিজে গুলি করে বিদায় হয়ে গেছে। খবর নিলাম কেন? ওই স্ত্রীর সঙ্গে তার সমস্যা, পারিবারিক সমস্যা। মরার সময় লিখে গেছে, আমার স্বর্ণগুলা আমার ওয়াইফরে দিয়ে দিয়েন, আর আমার মার দায়িত্ব আমার 2 ভাইয়ের উপরে। পৃথিবীতে কোনো পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায় পরিবারের দেওয়া কষ্টের কারণে। কার আগে কে চলে যায় বলা যায় না। মুরব্বী বেডার আগে ছেলে চলে গেছে, ছেলের আগে বাবা চলে গেছে। আরে বাবা, আরে সর্বনাশ! এই কবরস্থানটা যাইয়া দেখেন, ধনী নাই দরিদ্র নাই, কোটিপতি যে কাপড়টা পইরা গেছে, রিক্সাওয়ালা সেই কাপড়টা পইরা গেছে। কোটিপতি যে ঘরটার মধ্যে লাস্টে শুইছে, রিক্সাওয়ালা সেই ঘরে শুইছে। বলুন তো সেই ঘরটাকে টাইলসের না মাটির? যে কাপড়টা পরছে কাপড়টাকে সাদা না লাল? বাহাদুরি কি শেষ? হয়তো আল্লাহ আপনার সম্পদ দিছে, সেজদাতে পড়ে থাকেন, আল্লাহ তুমি দিলেও আল তুমি আমার রব, না দিলেও তুমি আমার রব, সুখে রাখলো তুমি আমার রব, দুঃখে রাখলো তুমি আমার রব। এই ছেলেরা বলো ঠিক কিনা বলো? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। মালিক তুমি যেমনে সন্তুষ্ট থাকো সেটাই আমরা চাই। এমন সম্পদ দিও না যে সম্পদ তুমি রব থেকে আমাদেরকে গাফিল করে দিবে। এমন সন্তান দিও না যে সন্তানের কারণে তোমার রাস্তা থেকে আমরা দূরে চলে যাব। ওই সন্তান দাও যে সন্তান আমার হাতকে শিকল বানায়া মসজিদে যাবে। আরো বড় করে বাইরে আমার যাক না, কি যেন একটা পড়ছে দেখো। থাক থাক, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, একদম দিল খুলে বলতে হবে। রসুল তাকে দেখতেছে কিন্তু আজকে। ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান, এ আমারি মতের নিদান, থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমার, তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লা